ভিডিওতে যাকে দেখছেন না সে কিন্তু আমার দাদি হয়। আমার দাদির প্রায় ১০০-র কাছাকাছি বয়স। সে এখনও নিজের মতো করে নিজে রান্না করে খায়। সকালে দেখলাম আমার দাদি রান্না করার জন্য আমাদের পাশে একটা সজনা গাছ থেকে কিছু সজনার ডাল নিচ্ছে। আর এগুলো রান্না করার জন্য এগুলো কিন্তু গ্রামের মানুষরা তেমন একটা খায় না। আমার দাদি এদিকে খাবে দেখে এগুলো তুলে নিচ্ছিল, আমিও সেগুলো ভিডিও করে নিচ্ছিলাম। গ্রামে থাকার একটা সুবিধা কি জানেন? নিজের হাতে চাষ করা শাক সবজি খাইতে পারবেন, সেগুলো টাটকা হবে। আর শহরে কিন্তু এরকম টাটকা শাক সবজি কোথাও পাবেন না। আমার দাদি কিন্তু আগের যুগের মানুষ। আমার দাদির হাতের অনেক মজা, যা রান্না করে মানে অমৃতর মতো লাগে। এদিকে আমরা দুজন একসাথে শাকগুলো তুলে নিয়ে আসে, আমি এখন সুন্দর মতো করে বেছে নেব। এগুলো কিন্তু বাছা অনেকটা সময় লাগে। এদিকে আমি দেখছিলাম এগুলো ভাজার পরে কতটুকু হয়ে যাবে। শাকগুলো বাছা শেষ না হইতে হইতে আমার এদিকে খুবই ক্ষুধা লাগছিল, কারণ আমি খুঁজছিলাম। এদিকে আমার মা দেখি কচুর শাক ভর্তা করছে, সাথে গরম ধোয়া ওঠা ভাত। সে কি মজা! খাওয়া দাওয়া শেষ করে এসে আমি আবার সেগুলো বাছতে শুরু করলাম। এক হাতে মোবাইলটা রেখে ভিডিও করছিলাম বলে সুন্দর করে বাছার ভিডিওটা দিতে পারিনি। আপনাদের যদি আমার দাদির হাতের রান্না ভালো লাগে তাহলে আমি আমার দাদির হাতের রান্না প্রতিদিন শেয়ার করব আপনাদের সাথে। এদিকে দাদি আরও একটা তরকারি রান্না করবে, কারণ একটা তরকারি দিয়ে খাওয়া হবে না। সজনা পাতা ভাজিটা আমরা যেহেতু প্রথম, এজন্য সবাইরে একটু একটু করে দিয়ে খাইতে হবে। এখানে তো গ্রামে তো সবাইরে দিয়ে খায় সব জিনিসই, আরও তো এটা নতুন, এজন্য সবাইকে দিতে হবে। আমি আমার দাদির সাথে বসে গল্প করতে ছোটোবেলা থেকে অনেক পছন্দ করি। আবার আমার দাদির হাতের রান্নাও আমি অনেক পছন্দ করি। সবার থেকে আমি একটু অন্যরকম। যাদের দাদা দাদি বেঁচে থাকে পৃথিবীতে তাদের ভাগ্য কিন্তু অনেক ভালো। দাদা দাদির আদর কিন্তু সবাই পায় না। দেন সজনে পাতাটা ভাজার জন্য আলাই পানি গরম করে তার মধ্যে পাতাটা দিয়ে সিদ্ধ করে নিবে, কারণ ভাজার আগে এটা ভালোভাবে সিদ্ধ করে নিলে অনেক ভালো হয় খেতে। এদিকে আমার আব্বু দেখি দুপুরবেলা বাজার থেকে কিছু আখ নিয়ে আসছে, আর আমি সেগুলো দেখছিলাম। এই আখগুলো খেতে কিন্তু অনেক মজা, অনেক মিষ্টি হয় এই সময়কার আখ। দেন দেখি যে দাদিটাও হয়ে গেছে ফাইনালি। আর এদিকে তো এই ভাজিটাও প্রায় শেষের দিকে। ভাবছিলাম ভাজিটা হয়তো কেমন হবে খাইতে, কিন্তু আসলে ভাজিটা যে এতটা মজা হবে কখনোই ভাবতে পারিনি। আর দেখেন আমি ভয়েস দিচ্ছি আর আশেপাশে কত সাউন্ড, এদিকে মুরগি চিল্লাচ্ছে, এদিকে বাচ্চারা চিল্লাচ্ছে, কি একটা অবস্থা। গ্রামে আসলে এরকমই। আমি কখনোই বড় ভিডিওতে ভয়েস দিই না, এই প্রথমবার ভয়েস দিতে যে অনেক ভয়কর লাগতেছে, তারপরেও দিছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন।